যে আমাদের অসৎ উদ্দেশ্যে আমরা কারো পিছনে লেগে থাকবো না। এই কথাটি তো আমি আগেই বলেছি যে আমাদের একজন মানুষ আরেকজনের পেছনে সবসময় লেগে থাকে, যেটি কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে বললাম, এটা করা যাবে না। এটি ভ্রাতৃত্ব বিনষ্টের অন্যতম একটি কারণ। তা আমি যেগুলির নেগেটিভ সেন্টেন্স বলছি সেগুলোর পজিটিভলি হচ্ছে আপনি ভ্রাতৃত্ব বন্ধনের মূল কারণ। মানে আপনি নেগেটিভটা করবেন না, আরেকজনের পিছনে লেগে থাকবেন না, তার মানে আপনি আপনার মতো চলবেন, তাহলে সেটি আপনার ভ্রাতৃত্বের বন্ধন অটোমেটিক্যালি এস্টাবলিশ হয়ে যাবে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا كفيل له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মোহাব্বতের সাথে আমরা একটা জোরে সোরে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আযান শুনে, তোমার নামে আযান শুনে রাত্রি হয় যে ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের বিপ্লবী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও দিন কায়েমের ঈমানি ভূমিকা রাখবে, আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি জাগাতে পারে নবীজির অনুপ্রেরণা, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু
দিনের পথে দৃঢ় থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله শুধু সৌদি আরবের জন্য নাজিল করেন নাই, শুধু বাংলাদেশের জন্য নয়, ইরাকের জন্য নয়, ইরানের জন্য নয়, সারা বিশ্বে যত মানবতা আছে আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীম সমগ্র পৃথিবীর 750 কোটি জনতার জন্য হেদায়েত হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখতে পাবেন যত ইহুদি ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং বৌদ্ধ হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে, তাদের প্রধান প্রধান যে ধর্মগ্রন্থ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, রামায়ণ, মহাভারত, আবার খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেগুলো আছে, সমস্ত ধর্মগ্রন্থ তাদের নির্দিষ্ট একটি ধর্মের কথা বলেছে। ইহুদি ধর্মগ্রন্থ ইহুদির কথা বলেছে, খ্রিস্টান ধর্মগ্রন্থ তাদের ধর্মের কথা বলেছে, আবার হিন্দু ধর্মগ্রন্থের ভাইয়েরা তাদের কথা বলে, আবার বুদ্ধিজম যারা আছে তারা তাদের কথা বলে। একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। নির্দিষ্ট কোন সীমানা দিয়ে তাকে কখনো বাঁধা যাবে না। রব্বুল আলামিন বলেছেন হুদাল লিন্নাস, কোন শুধু মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বে যত মানবতা আছে সমস্ত মানবতার হেদায়েতের একমাত্র পথ হচ্ছে আল কোরআনের পথ। ঠিক কিনা বলেন? কারণ কি চমৎকার দেখেন আপনি, এই কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি ভ্রাতৃত্ববোধ। কারণ আপনি যদি ঐক্য গঠন করতে চান, কোন একটা বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে চান, তাহলে আপনার এজেন্ডাগুলো প্রতি আপনার একাত্মতা পোষণ করতে হবে। দ্বিমত পোষণ করলে সেখানে আর ঐক্য হবে না। কোরআন আমাদেরকে প্রথম ঐক্যটা করে দিচ্ছে যে হুদাল লিন্নাস, খবরদার সারা পৃথিবীর সমস্ত মুসলিম, সমস্ত জাতি সত্তার জন্য এই কোরআন আমি নাজিল করেছি। ভাইয়েরা আমার, এবার প্রশ্ন আসে, বুঝতে পারলাম কোরআন তো সমস্ত জাতির জন্য, কিন্তু প্রশ্ন আছে কোরআন যার উপর রব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্ব নবীর উপর, তিনি কি শুধু আরব মানুষের জন্য নাকি মুসলমানদের জন্য? এটি একটু ক্লিয়ার করেন না। কোরআন কি যদি এই প্রশ্ন করা হয়, সাথে সাথে আপনাকে আমাকে কোরআন দ্ব্যর্থহীন ভাষায় উত্তর দিয়ে দিবে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। রাব্বি কারীম ঘোষণা দিলেন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি অন্য কোনো কারণে নয়, ইল্লা কাফাতাল লিন্নাস, তামাম পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ বলতে যা আছে, সমস্ত মানুষদেরকে জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন এবার রাব্বি কারীম আরো একটু ক্লিয়ারিফাই করছেন এই বিষয়টা। রাব্বি কারীম ঘোষণা করলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। রব্বুল আলামিন বললেন, হে নবী আপনাকে বলতে হবে, আপনি এটা বলেও দিন, ঘোষণা দিন,
কোরআনে আমি শুধু দিলাম, শুধু তা হবে না, আপনি নিজ মুখে আপনি ঘোষণা দিন আমি আপনাকে নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছি শুধু আরব মরু জাতির জন্য নয়, শুধু বাংলাদেশি মুসলমানদের জন্য নয়, শুধু ফিলিস্তিনের মুসলমানদের জন্য নয়, ইরাক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া 57টি মুসলিম কান্ট্রির জন্য নয়, সারা বিশ্বের যে সমস্ত রাষ্ট্রের যে সমস্ত ভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা আছে তামাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য কোরআন যেমন একেবারে ব্যাপকভাবে পাঠিয়েছি, আমি রব্বুল আলামিন আপনাকেও তামাম পৃথিবীর জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। কি আশ্চর্য দেখেন, আমার নবীজি চাইলে পৃথিবীর সবচাইতে বড় সিংহাসনটি, স্বর্ণের সিংহাসনে তিনি বসতে পারতেন, ঠিক কিনা বলেন না? কিন্তু মুসলমানদের একটি চরিত্র, আমাদেরকে নির্লোভ হওয়া লাগবে। আমাদের ভ্রাতৃত্ব বাঙ্গনের অন্যতম কারণ হচ্ছে লোভের কারণ, ঠিক কিনা বলেন? কারণ লোভের কারণে ব্যবসায়ী পার্টনার, লোভের কারণে এক পার্টনারশিপের একটু লোভ বেড়ে গেছে, হিসাব নিকাশে গন্ডগোল, 2-3 দিন পর মারামারি, 4-5 দিন পর শেষ, একেবারে একজন আরেকজনকে দেখলে খাই ফেলাবো, গিলি ফেলাবো, এই সেই যা বলে আর কি চিটাঙ্গের বাসায়, ঠিক না? তাহলে লোভ হচ্ছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তর। সব জায়গায় আমাদেরকে প্রথমে নির্লোভ হতে হবে। যেমন আমার বিশ্বনবীর শিক্ষা, আমার বিশ্বনবী যখন দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, ওইদিকে আবু জেহেলের গদির নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, উতবা ইবনে রাবিয়া, তারা সকলেই চলে আসে আমার বিশ্বনবীর কাছে। আসলেন, বললেন যে এর আগে অনেক প্রতিহত করবার চেষ্টা তো তারা করেছেন বটে, কিন্তু যেহা যাচ্ছে তাদের শেষ রক্ষা হচ্ছে না, দেয়ালে ফিট থেকে গিয়েছে। তখন তারা এবার অফার নিয়ে, বোনাসের অফার নিয়ে আসে। তারা বিশ্বনবীর দরবারে এসে বলল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মক্কা নগরীর সবচাইতে সুন্দরী রমণী যদি তুমি চাও, তোমার সাথে তাকে বিয়ে দিয়ে দেব। আর যদি তুমি এই মক্কা, মদিনার, সৌদি আরবের কোন অঙ্গরাজ্যের যদি তুমি দায়িত্ব চাও, ক্ষমতা চাও, তাও তোমাকে দিয়ে দিব, বিনিময় তুমি তাওহীদের কথা ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না। ভাইয়ের আমার বিশ্বনবীকে এই অফার দেওয়া হলো। একজন মানুষের সবচাইতে দুনিয়ার জীবনে 2টি জায়গায় মানুষ বেশি লোভের ফাঁদে পড়ে যায়, একটি হচ্ছে ক্ষমতা, আর একটি হচ্ছে নারী। দেখেন আপনি, এই 2টা নিয়ে তারা বিশ্বনবীকে অফার করল। আমার বিশ্বনবী চাইলে তিনি যদি তাদের ওই আবেদন যদি তিনি মঞ্জুর করে নিতেন, তাহলে আমার বিশ্ব নবীর চাইতে শান্তিতে কেউ থাকতে পারতো না, ঠিক কিনা? কিন্তু আমার বিশ্ব নবী তাদেরকে চ্যালেঞ্জ করে বললেন, ওগো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, তোমরা যা বলেছো এই আরবের সবচেয়ে সুন্দরী রমণী আমার সাথে বিবাহ করে দেওয়ার জন্য, সেটি তোমাদের পক্ষে সম্ভব। আবার তোমরা আমাকে তোমাদের রাষ্ট্রের ক্ষমতার, আমাকে যে একেবারে ক্ষমতার সেন্টারে রাখতে চাও, সেটিও সম্ভব। কিন্তু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, এই দুনিয়ার নয়, ওই আকাশে যে সূর্য দেখা যায়, আমার ডান হাতে ওই বিশাল সূর্যটাও যদি তোমরা এনে দাও, আবার ওই পূর্ণিমার আকাশে জল জল করা চাঁদটা যদি তোমরা আমার বাম হাতে এনে দাও, আমি খোদার কসম করে বললাম, আমি তোমাদেরকে শপথ করে বললাম, এটি তো কোনোদিন তোমাদের পক্ষে চাঁদ এবং সূর্যকে আমার হাতে আনা সম্ভবপর হবে না। আমি তাও তোমাদেরকে বললাম, তাও যদি তোমরা সেই দুটিকে সম্ভবপর করেও আমার হাতে এনে দিতে পারো, আমি কসম করে বললাম, এই দিনের দাওয়াত থেকে আমাকে কখনো সরানো যাবে না। তাহলে দেখেন আপনি নবীজি লোভ কিভাবে সামলিয়েছে। এটাই তো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে নবীজির চরিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আশ্চর্য এক বায়োগ্রাফি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। পৃথিবীর কোন ব্যক্তির ইতিহাস জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোথাও লেখা নেই। কিন্তু ভাইয়েরা আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন, কোন সময় করেছেন, জন্মের পরে তিনি কিভাবে মায়ের কোলে তিনি থেকেছেন, কয়দিন থেকেছেন, কোথায় দুগ্ধ পান করেছেন, আবার কোন দুগ্ধকে পান করেছেন, আবার দুধ ভাইয়ের সাথে কি আচরণ করেছেন,
আবার সেখান থেকে তিনি কিভাবে হাঁটা চলাফেরা করেছেন, তার বন্ধুদের সাথে কিভাবে আচরণ করেছেন, নিজের স্ত্রীদের সাথে পারিবারিক জীবনে দাম্পত্য জীবন তিনি কিভাবে লিড দিয়েছেন, আবার ব্যবসার জগৎটাকে তিনি কিভাবে লিড দিয়েছেন। একেবারে 63 বছরের এই তামাম জিন্দেগিতে সারা বিশ্বের যত বড় ঐতিহাসিকরা আছে, একমাত্র পৃথিবীর একমাত্র জীবনী, যেই জীবনীতে ওই ব্যক্তি মহামানবের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটি অংশও বাদ পড়ে না। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর এরকম কোনো আর মানুষের ইতিহাসটাই থাকবে কিভাবে? কারণ ডাক্তার হলে তার ইতিহাস লেখা আরম্ভ হয়ে যায়, মাস্টার হলে অথবা বিজ্ঞানী হলে, দার্শনিক হলে, মনীষী হলে তার ইতিহাস আস্তে আস্তে লেখা আরম্ভ হয়ে যায়। কিন্তু কে কখন ডাক্তার হবে, মাস্টার হবে, আমরাও কিন্তু কেউ আর বলে দিতে পারি না। কিন্তু তিনি বিশ্বনবী মহামানব, তার বিষয়ে ভবিষ্যৎবাণী ছিল। স্বয়ং রব্বুল আলামিন যাকে তত্ত্বাবধান করেছেন, তার জীবনের কোনো ইঞ্চি বাদ হতে পারে না। আজকে আমাদের দুনিয়ার যে নেতৃবৃন্দ আছে, তাদের পেছনে আমরা স্লোগান দিই কিভাবে, যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান আমরা দিই। কিন্তু আপনাকে বলতে হবে সেটি দিনের বেলায়, সেটি কিন্তু রাতের বেলায় না, ঠিক কিনা বলেন না? বাইরে আমার বিখ্যাত একজন দার্শনিক বার্ট্রান্ড রাসেল, তার লিখিত বই পড়ে তার কিছু ভক্ত অনুরাগী সৃষ্টি হয়ে গেল। তার সাথে দেখা করবার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট চাইল। অনেক দিন কষ্ট করবার পরে ওই বার্ট্রান্ড রাসেলের সাথে দেখা করার সুযোগ তাদের হলো। তারা ওই বার্ট্রান্ড রাসেলের বাসায় গিয়ে দেখতে পেলেন যে তিনি রাতে নারী নিয়ে মুক্ত থাকেন, এবং রাত যখন একটু গভীর হয়ে যায় তিনি মদ নেশা নিয়ে তিনি তার পার্সোনাল লাইফ তিনি লিড দিতে থাকেন। ওই ভক্তরা তাকে জিজ্ঞাসা করল যে মাননীয় স্যার, আপনার লিখিত সাধারণ বই পড়ে আমরা আপনার ভক্ত হয়ে গিয়েছি, আপনাকে না দেখলে মনকে আর বোঝাতে পারছিলাম না, না জানি কত মহান ব্যক্তি আমি, কত মহান দার্শনিক আপনি। এই কারণে আমরা সকলে আপনার সাথে দেখা করতে এসেছি। কিন্তু পেলাম আপনার বইয়ের লেখার জীবনের সাথে আপনার বাস্তব জীবনের কোনো মিল নাই। বার্ট্রান্ড রাসেলকে যখন এই প্রশ্ন করা হলো, তিনি হুঁশিয়ার করে দিলেন, খবরদার আমার বিষয়ে একটি শব্দ তোমরা উচ্চারণ করবে না। দিস ইজ মাই পার্সোনাল লাইফ, এটি আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যক্তিগত জীবনের সাথে বাহিরের জগতের কোনো মিল নাই। সুতরাং বাহিরের জগৎটাকে তোমরা আমার ব্যক্তি জীবনের সাথে মিলাবার চেষ্টা করো না। কিন্তু ভাইয়েরা আমার, এই দার্শনিকের অসংখ্য বই সারা বিশ্বের বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাসের যেগুলো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আছে সেখানে পড়ানো হয়। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নেতা ছিলেন একটু চিন্তা করে দেখেন না। আল্লাহর নবীজি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর হাবিব বললেন, ওগো আমার সাহাবীরা, আমার রাতের বেলায় হোক দিনের বেলায় হোক, তোমরা যা আমার থেকে দেখো, আমার থেকে শোনো, সব কিছু তোমরা উম্মতের কাছে তোমরা একেবারে টেলিকাস্ট করে দাও। সুবহানাল্লাহ। এখন আমাদের নেতাদের আমরা যা দেখি সেগুলি যদি কালকে বলে দিই, যদি বলি, হয়তো টাকার পাহাড় চলে আসবে, না হলে আপনাকে কিন্তু টার্গেটে নিয়ে এলাকাচ্যুত করা হবে, ঠিক কিনা বলেন না? কারণ তাদের চরিত্র বা আমাদের চরিত্র বললে সমাজে আমরা জীবনে কোনো না কোনো অংশে মিসিং আমাদের আছে, নাকি নাই বলেন না? 2 নম্বরই করে নাই, ভুল করি নাই, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এরকম কোনো ব্যক্তি কি আছে? নাই। কিন্তু আমার বিশ্ব নবীর কি চরিত্র দেখেন। আল্লাহ নবীজি বললেন, ভিতরে বাইরে রাতে দিনে যা তোমরা শুনতে পাও, যা তোমরা দেখতে পাও, সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে তোমরা জানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফাই করছেন আরশে আজিম থেকে। আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের বিষয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে আজিম, একেবারে বিশাল, সাগরের চাইতে বিশাল, এই তামাম পৃথিবীর চাইতে প্রশস্ত থেকে প্রশস্ত আমি মহান চরিত্রের অধিকারী করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আজব চরিত্র দেখেন। আজকে যার সিরত নিয়ে আমরা আলোচনা করতে এসেছি,
যার উপর নাজিল হওয়া কোরআন নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা যদি বিশ্বনবীর জীবনে না আসি তাহলে ইসলামটা আমরা ঠিকভাবে কমপ্লিটলি আমরা সেটিকে আমরা আত্মস্থ করতে পারবো না। ইসলামকে আমরা সরাসরি আমরা ভালোভাবে ইসলামিক শিক্ষাটা আমরা উপলব্ধি করতে পারবো না, কারণ বিশ্বনবীর জীবন ব্যবস্থার সাথে কোরআনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত ভাইয়েরা আমার। সেজন্য এখন অনেকেই একেবারে এই কোরআন নাজিলের শুরু থেকে আজ পর্যন্ত অনেক বাম নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা কুরআনুল কারীমের এই আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য তারা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? প্রচন্ড চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন, কিন্তু শুধু চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন। তারা ১৫০০ বছর আগেও কোরআনের আলোকে তারা যেমন নির্বাপিত করে দিতে পারে নাই, আজকে যেমন পারে নাই, কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত কোরআনের এই আলোকে তারা কখনো নিভিয়ে দিতে পারবে না। কেন পারবে না ভাইয়েরা আমার? কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে এভাবে। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে বলেছেন ১৫০০ বছর আগে একটি সম্প্রদায় তারা এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু রব্বুল আলামিন তার এই কোরআনুল কারীমের আলোকে প্রজ্বলিত করবার পরিপূর্ণ প্রতিশ্রুতি রব্বুল আলামিন দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যাকে সংরক্ষণ করবার দায়িত্ব রব্বুল আলামিন নিয়ে নেন, এই কোরআনকে কেউ এই পৃথিবী থেকে কখনো বিচ্ছিন্ন করতে পারবে না। অনেকে এক্সাম্পলটা এভাবে দেয়, বর্তমান সময়ে আমরা পৃথিবীতে আছি, সকালে যে পূর্ব দিগন্তে যে সূর্য উদিত হবে, সারা পৃথিবীর সমস্ত ৭৫০ কোটি মানুষ তারা যদি এই দুনিয়া থেকে ফুঁক দিয়ে ওই সূর্যের আলোকে নিভিয়ে দিতে চায়, তারা কি কখনো এই আলো নিভিয়ে দিতে পারবে ভাইয়েরা আমার? পারবে না, কারণ ৭০০ কোটি মানুষের ফুকের মাধ্যমে আপনি কখনো সূর্যের আলোকে নিভিয়ে দিতে পারবেন না। তেমনি ভাইয়েরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার দ্বীনের কথা যারা বলে, আমার কোরআনের কথা যারা বলে, আমার ইসলামের কথা যারা বলে, রব্বুল আলামিন তাদেরকে এমন একটি আলো দিয়েছেন, ওই সূর্যের আলোকে তোমরা যেমন ফুঁক দিয়ে নিভাতে পারবে না, সারা পৃথিবীর সমস্ত নাস্তিকেরা, সমস্ত অন্যান্য সম্প্রদায় যারা আছে, তারা হাজারো চেষ্টা করলেও আল্লাহ রব্বুল আলামিনের পথে যারা ডাকে, কোরআনের কথা যারা বলে, তাদেরকেও কিন্তু তোমরা কখনো নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রব্বি কারীম বললেন, যারা রব্বুল আলামিনের পথে মানুষদেরকে ডাকে, তাদেরকে রব্বুল আলামিন এমন একটি মহান আলো তিনি প্রদান করেছেন, যে আলো পৃথিবীর কোনো শক্তি কখনো নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এমনি পেয়েছি? যেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ নবীজি ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আজকে আমরা কি পরিশ্রম দিয়েছি, আমাদের কি আত্মত্যাগ দিয়েছে? এটা কি এমনি এসেছে? এমনি আসে না ভাইয়েরা আমার। এই কোরআন আজকে আমার আপনার পর্যন্ত পৌঁছাতে হাজারো কারবালার ইতিহাস রয়েছে। আজকে আমরা তো ঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজও জামাতের সাথে আদায় করতে পারছি না, ঠিক কিনা ভাইয়েরা আমার? এখন মাঘের সময়, পুষের সময়, ফজরের সময় তো জামাত অনুষ্ঠান করবার জন্য, জামাত করবার জন্য ইমাম সাহেব তো ওই বারান্দার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ একজন মুসল্লি তুমি একটু মিলাই দাও না, দোয়া করতে থাকে, ঠিক কিনা? তাহলে মাঘের শীতে আপনাকে খেয়ে ফেলেছে, ইমান আপনার শীতের ভিতর ডুব মেরেছে। এখন আমাদের ইমান একেবারেই নিম্ন থেকে নিম্ন স্থানে আছে। সেই কারণে ভাইয়েরা আমার, ইমানকে আমাদের জাগাতে হবে। ইমানের যে তেজস্ক্রিয়তা, সেটি আরো জোরালো করা,
ইমানকে তেজস্বী করা, এই সমস্ত মাদ্রাসা মসজিদ কোরআনের মাহফিলগুলোতে আসলে আপনার ইমান নিশ্চিতভাবে তাজা হবে। বলেছেন আমার আল্লাহ, আমি বলছেন রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রাব্বি কারীম ঘোষণা করলেন, দুনিয়ার বুকে তোমরা যারা নিজেদেরকে মুমিন পরিচয় প্রদান করো, মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ যখন করা হয়, তখন কোন মুমিনের কানে যদি কোরআনের ওই ধ্বনি যদি পৌঁছায়, তাহলে মুহূর্তের ভিতর ওই মুমিন ভাইয়ের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইয়েরা আমার, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। রাব্বি কারীম ঘোষণা করলেন, তার সামনে যখন কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তেলাওয়াত করা হয়, তাহলে মুহূর্তের ভিতর এই তেলাওয়াত শুনবার পরে তার ঈমান আগের চাইতে রব্বুল আলামিন হাজার হাজার গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যে সমস্ত আমার ভাইয়েরা কোরআনের এই দড়ি শুনবার পরেও রাস্তাঘাট দোকানপাটে অযথা যারা কালক্ষেপণ করে, আমাদেরকে আপনাদেরকে চিহ্নিত করে রাখতে হবে তাদের ঈমান জিমিয়ে পড়া ঈমান, তাদের ঈমান শীতল হয়ে যাওয়া ঈমান। ঠিক কিনা ভাইয়েরা আমার? কারণ একজন মারদে মুজাহিদ, একজন মুমিন কোরআনের মাহফিলকে কখনো পেছনে দিতে পারে না। সেজন্য ভাইয়েরা আমার, তেলাওয়াতকৃত হাদিসের আল্লাহর হাবিব ঘোষণা করলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা হিল্লুম মুসাদ্দাক। আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআন তোমার জন্য শক্ত সুপারিশকারী। যেই দিন কিয়ামতের ময়দানে নিজের আদরের পিতা সন্তানকে চিনবে না, নিজের আদরের মা তার সন্তানকে চিনবে না, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকতো, ভাই ভাইকে চিনবে না, এই কঠিন মুসিবতের সময় এই কোরআনুল কারীম আমাকে আপনাকে সুপারিশ করে করে সম্মানের সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মা হিল্লুম মুসাদ্দাক, এবং কোরআন শ্রেষ্ঠ একজন বিতার্কিক হবে। আমার আপনার আমল যখন জান্নাতে যাওয়ার মতো উপযোগী হবে না, যথেষ্ট আমল যখন থাকবে না, হায় হায় যখন আমরা করব, ওইদিকে জাহান্নামের দেওয়ার চূড়ান্ত ফয়সালা যখন হয়ে আসবে, গনিয়ে আসবে, তখন এই কোরআন আমার আপনার জন্য রব্বুল আলামিনের সাথে শক্ত বিতর্কে জড়িয়ে পড়বে। তর্ক করতে করতে একটি সময় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের তর্কের খাতিরে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআনকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সমাজনীতি সব জীবনে কোরআনুল কারীমকে সামনে রেখেছে, আল্লাহর হাবিব বললেন, কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনকে সামনে রেখে যাবতীয় দুনিয়ার সমস্ত কার্যপ্রণালী সম্পাদন করে বেড়েছে, আল্লাহর হাবিব বলেছেন, যারাই এই কাজটি অত্যন্ত চমৎকারভাবে সম্পাদন করতে পেরেছে, কিয়ামতের ময়দানে এই কোরআন তাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জবরদস্ত। ওয়ামান জাআলাল কুরআনা খালফা যহরি, আর যারা এই কোরআনকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, সংস্কৃতি, সামাজিক সমস্ত জীবন ব্যবস্থায় কোরআনুল কারীমকে তারা বলেছিল, এই কোরআন শুধু মসজিদে চলবে, খানাকায় চলবে, মাজারে চলবে, এই কোরআন শুধু মসজিদে চলবে, এই কোরআন শুধু মাহফিলে চলবে, দুনিয়ার আর কোনো কাজের সাথে এই কোরআনকে সম্পৃক্ত করা যাবে না, এই কথা যারা বলবে, এই বলে কোরআনকে যারা পেছনে দিবে, আল্লাহর হাবিব বললেন, সাকাতাহু ইলান নার। যারা এই কোরআনকে পেছনে দেবে, আল্লাহর হাবিবের কথা কখনো মিথ্যা হতে পারে না ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব বললেন, যারাই কোরআনকে পেছনে দেবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই কোরআনুল কারীম তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে চরম লাঞ্ছনাজনক অবস্থার মধ্য দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের এই মাহফিল দরকার আছে কিনা একটু আপনারা বলেন ভাই। এই মাহফিল আছে বলে আজকে আমরা আপনারা একসাথে বসে কোরআনুল কারীমের এই আলোচনাগুলো আমরা আজকে শুনতে পাচ্ছি। তাহলে এই আয়োজন
এই দিনে মাহফিলগুলো আছে বলে আমার আপনার 365 দিনে একটি দিন মাহফিল হয় বলে মোটামুটি ইমানটাকে আমরা আবার রিনিউ করবার সুযোগ পাই, ঠিক কিনা বলেন না? এই যে এত গেস্ট এখানে এসেছেন, এরা মাহফিলের কল্যাণেই তো এসেছেন, নাকি এমনি এসেছেন বলেন না? তাহলে মাহফিল আসলে আমাদের যারা অনারেবল পার্সোনালিটি যারা আছে তাদেরকেও আমরা পাই, যাতে কোরআনের কিছু আলোচনা তারাও শুনে, তারাও হেদায়েত পায়। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিমে 49 নম্বর একটি সূরা, নাম হচ্ছে সূরাতুল হুজুরাত। নামটা বলেন কি? বড় করে বলেন না। আমি তো আগেই বলেছিলাম, জানাজার নামাজে যখন আমরা নামাজ পড়তে যাই, জানাজার দোয়াটা তো আমরা অনেকে জানি না, আফসোসের বিষয়। দোয়ার প্রথম শব্দ আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। দোয়া করতে গিয়েছি মৃতের, কিন্তু দোয়া করছে কার জন্য? দেখেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমরা যারা জীবিত আছি আগে আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দেখেন, এখানে যারা জীবন্ত তাদের সাথে কথা হবে। এখানে যদি আপনি জীবন থাকতে লাশ হয়ে যান, আপনার সাথে কথা বলে কোনো লাভ নাই। সেজন্য বলতে হবে, সূরার নাম কি বলেন তো? কয় নম্বর সূরা? 49 নম্বর। বড় করে বলেন না, কয় নম্বর সূরা? বলেছে হুজুর এভাবে শিখাচ্ছেন কি জন্য? কারণ আছে। আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর কোন মাজলিসে কোন অবপৃষ্ঠে বসে যদি আমার বান্দারা ছোট্ট একটি মাসালাও যদি আমল করবার জন্য শিখে, আল্লাহর হাবিব বললেন মুহূর্তের ভিতর তার একটি আমলযোগ্য শিক্ষার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নগদ 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে কোনো বাকি হিসাব নাই, সব কিছু নগদ ইনশাআল্লাহ। আল্লাহর দরবার থেকে কোনো বাকি হিসাব, ভালো করলেন সাথে সাথে ভালো, খারাপ করলেন সাথে সাথে খারাপ। এখানে আল্লাহর ডিকশনারিতে কোনো ধরনের বাকি হিসাব না, সবকিছু নগদ। ভাইরা আমার, এই সূরা থেকে ভ্রাতৃত্ববোধের চমৎকার একটি আয়াতে কারিমা রব্বুল আলামিন এখানে ঘোষণা করেন। আসুন আমরা একটু তেলাওয়াত করবার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম واتقوا الله لعلكم ترحمون صدق الله المولانا العظيم। রব্বুল আলামিন এখানে অসাধারণ একটি ভ্রাতৃত্বের ফাউন্ডেশনের একটি থিওরি তিনি এখানে উল্লেখ করেছেন। মানে কি কাজটি করলে আপনার ভ্রাতৃত্বের বন্ধন ফাউন্ডেশনটি এত বেশি মজবুত হবে, পৃথিবীর শক্তিশালী মহাশক্তিশালী পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করলেও আপনার এই বন্ধন কখনো ভাঙবে না। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সে পাকিস্তানের মুমিন হোক অথবা ভারতের মুমিন হোক অথবা বাংলাদেশের, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, মিশর হতে শুরু করে সে যে জায়গারই মুসলমান হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন নিশ্চয় নিশ্চয় পৃথিবীর তোমরা যেই প্রান্তে থাকো না কেন, মুমিন মুমিনের ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি আমাদের সকলের কালিমা কিন্তু এক, ঠিক কিনা? আমাদের নবী এক, ঠিক কিনা? আমাদের কোরআন এক, ঠিক কিনা? তাহলে স্লোগান এটা বাস্তবায়ন কেন করতে পারি না? সব সমস্যার সমাধান, বড় করে বলেন না, সব সমস্যার সমাধান। তো আমরা কোরআন দিয়ে আমাদের জীবনের অন্য অনেক বিষয় সমাধান করবার চেষ্টা করি, কিন্তু বাইরে বাইরে যে মারামারি, ভ্রাতৃত্ববোধ যে বিনষ্ট হয়ে যাচ্ছে, কোরআনের দিকে তাকিয়ে এই ভেঙে যাওয়া সম্পর্ক আবার পুনর্বার কেন জোড়া লাগাতে চায় না একটু বলেন না? বা কোরআন দিয়ে সবকিছু করতে রাজি আছি, হুজুর তার সাথে আমার মারামারি দীর্ঘদিনের সম্পর্কের গ্যাপ তৈরি হয়েছে, সেটি আমি আর ফিল আপ করতে চাই না। আমি বলবো যারা মাহফিলে আসলে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আপনাকে আসতে হবে, সর্বোচ্চ ত্যাগের মন মানসিকতা নিয়ে আপনাকে এখানে আসতে হবে। যদি বলেন যে হুজুর আপনি যত আলোচনা করেন আমি কিন্তু তার সাথে আর কথাবার্তা বলতে রাজি,
এইভাবে যদি আপনি মন মানসিকতাকে এইভাবে আসেন, আমি বলবো আপনার জন্য আজকের এই মাহফিল নয় ভাই। আপনি আপনার বাসায় যেতে পারেন, কারণ কোরআনের ময়দানে আসবেন, আল্লাহর কথাগুলো আমল করবেন না। ইটস ওপেন কন্ট্রাডিকশন টু দ্য টিচিং অফ দি হোলি প্রফেট এন্ড হোলি কোরআন। এটা কোরআনের সাথে আমার বিশ্বনবীর শিক্ষার সাথে চরম বৈপরীত্য। আপনি আপনার স্যাক্রিফাইসের সর্বোচ্চ মন মানসিকতা নিয়ে আপনাকে এখানে আসতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সেজন্য মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আগে যাদের মারামারি ছিল, দূরত্ব ছিল, গ্যাপ ছিল, সব কিছু ভুলে গিয়ে আল্লাহর এই কোরআনের ছায়া তলে আমাদের সকলকে চলে আসতে হবে, না হলে এই মাহফিল কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। রব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুমিনরা মুমিনের ভাই। মাঝে মধ্যে চলাফেরা, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি পরিচালনা করতে গিয়ে পারস্পরিক দূরত্ব সৃষ্টি হতে পারে, সম্পর্কের পাটল ধরতে পারে। বাইরে আবার সেদিকে খেয়াল করা চলবে না, ওগুলি আমল নিয়ে বসে থাকলে হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক যদি বিনষ্ট হয়, তুমি তোমার প্রাণের প্রিয় ভাইকে তুমি সংশোধন করে দাও। জবরুল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব বলতেন সংশোধনের প্রসেসটা কি হবে? আল্লাহ নবীজি বললেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন ভাই আরেক মুমিনের আয়না স্বরূপ। আমরা যখন বাসা থেকে বের হই অথবা কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা যখন বের হই, আয়নার সামনে আমরা নিজেকে দেখি। আয়না আমাদের কত পরম বন্ধু, সে আমার চেহারায়, আমার শরীরে কোথাও আমার জামাই দাগ আছে কিনা সে আমাদেরকে অত্যন্ত ভদ্রভাবে সে আমাকে দেখাই দেয়, কিন্তু কখনো হাত নেড়ে আমাদেরকে মারে নাই, পা দিয়ে আমাদেরকে গুঁতো দেয় নাই, কোনো ধরনের বিদ্রোহ করে নাই, ঠাট্টা করে নাই। আরে আয়না কত চমৎকার, সে অত্যন্ত নম্রভাবে ভদ্রভাবে আমাকে আপনাকে যেভাবে আমাদের দোষ ত্রুটিগুলো সে আমাদেরকে দেখিয়ে দেয়। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বললেন, এক মুমিন যদি দোষ করে আরেক মুমিন রাস্তার চৌরাস্তার মাথায় তাকে কোনো কিছু না বলে, পর সমাজের মানুষের কাছে তার দোষটি পাবলিশ না করে, রাষ্ট্রের মানুষের কাছে কোনো কাউকে এই দোষ ত্রুটি গোপন করে কাউকে প্রকাশ না করে, সে যদি তার প্রাণের প্রিয় ভাইকে সংশোধন করে, আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সে হবে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আহারে, তোমার ভাই একটি দোষ করে ফেলেছে, তুমি হয়তো তার প্রত্যক্ষ দোষে রাত সাক্ষী হয়ে গিয়েছ। আল্লাহর হাবিব বললেন, তোমার প্রাণের প্রিয় ভাইয়ের একটি দোষ যদি তুমি দুনিয়াতে গোপন করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার হাজার হাজার দোষ রব্বুল আলামিন গোপন করে দিবেন। জবরদস্ত, সুবহানাল্লাহ। তাহলে ভাতৃত্বের বন্ধনটা আমরা আরো সুদৃঢ় করতে রাজি আছি কিনা চিল্লায় বলেন ভাইরা আমার। আমাদের ভাতৃত্বের বন্ধন এক করতে হবে, আরো মজবুত, আরো শক্ত করতে হবে। কারণ আমরা যদি এক হয়ে যাই, তাহলে যারা বাতিল, যারা মুরতাদ, যারা নাস্তিক, যারা বেঈমান, যারা মুনাফিক যারা আছে, তারা ইসলামের কঠিন কালেও বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা ভাইরা? এবার ভাইরা আমার, ভাতৃত্ব বন্ধনের যে প্রথমে আগে আলোচনা করা দরকার, ভাতৃত্ব কি কি কারণে নষ্ট হয়। এই যে সম্পর্ক, মধুর যে সম্পর্ক, এই সম্পর্কটি কি কি কারণে নষ্ট হয়, আমরা সেগুলো একটু জানবার চেষ্টা করব। এক নাম্বার, ভাতৃত্ব যে সমস্ত কারণে নষ্ট হয়, বর্তমানে সায়েন্স টেকনোলজির বৈপ্লবিক এই যুগে তার প্রধান কারণ হচ্ছে খারাপ ধারণা পোষণ করা, কুধারণা করা। এটি আমাদেরকে এজন্য বলছি, এখন তো ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। কেউ এখন আছে ইউটিউবে, কেউ ফেসবুকে, কেউ ইনস্টাগ্রাম, কেউ টুইটার, কেউ আছে বিভিন্ন মাধ্যম নিয়ে। বাইরে আমার, এখন আপনি সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে অফিস করে অথবা আপনার বিভিন্ন দায়িত্ব সেরে আপনি বাসায় যখন আসলেন, আপনার স্ত্রীকে মোবাইল ফোনে, সেল ফোনে আপনি পেলেন। এখন আপনি কি বলেছে, কার সাথে বলেছে, কোনো কথাবার্তা নাই, সরাসরি স্ত্রীর উপর আপনি মারমুখী অবস্থান। বলেছে, এই তাড়াতাড়ি বলো কার সাথে কথা বলেছে আমার অনুপস্থিতিতে, ঠিক না ভাইরা আমার? তাহলে ওই যে ধারণা, খারাপ ধারণা। অথবা
আপনার সাথে আরেক ভাইয়ের একটু দ্বন্দ্ব আছে, সে মোবাইলে কথা বলছে, সে বলছে ঠিক আছে ভাই আমি দেখে নেব। এখন আপনি এই কথা শুনলেন, আপনি এখানে দোকানে গিয়ে হুলস্থুল কাণ্ড বসায় দিলেন, বলে যে তার কেমন সাহস, সে আমাকে বলছে আমাকে দেখে নেবে। অথচ মোবাইল ফোনে অন্য প্রান্তে আরেকজন বলছিল ভাই আমার ভাইটা ওখানে পাঠাচ্ছে তুমি একটু দেখে নিও, সে বলছে আমি একটু দেখে নেব। ঠিক কিনা ভাই? এগুলো চলছে না? ধারণা রব্বুল আলামিন ঘোষণা করলেন এই ধারণা ভ্রাতৃত্ব বিনষ্টের অন্যতম কারণ। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রব্বুল আলামিন ঘোষণা করলেন হো আমার ঈমানদাররা, যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাও, যদি সলিড ঈমানদার যদি তোমরা হতে চাও, তাহলে তোমরা খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। যে কোনো বিষয়ে তোমরা যেমন তেমন ধারণা তোমরা পোষণ করো না, কারণ রব্বুল আলামিন বললেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, অহেতুকমূলক মাঝে মধ্যে আমরা যে ধারণা করি ওই ধারণাটি এক সময় মহাপাপে রূপান্তরিত হয়ে যায়। এরপরে আরো রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসু, আমাদের সমাজে রাষ্ট্রে কিছু মানুষের কে দিয়ে কোনো কাজ নাই, তাদের শুধু কাজ হচ্ছে আরেক ভাইয়ের দোষ খোঁজা, আরেক ডিপার্টমেন্টের দোষ খোঁজা, আরেক নেতার দোষ খোঁজা। সব সময় তারা মানুষের পেছনে লেগে থাকে, যেন সারা জীবন তাদের সামনে যাওয়া নিষিদ্ধ। তারা সামনে যেতেই চায় না, শুধু মানুষের পেছনে লেগে থাকে। এক সময় একটি রাষ্ট্রে একটি গুলমেটি বৈঠক হলো। এখন গোল টেবিল বৈঠকে তার টপিকসটা ছিল দি নেসেসিটি অফ ব্যাম্বো ইন হিউম্যান লাইফ, মানে বাঁশের প্রয়োজনীয়তা মানুষের জীবন। এখন চায়না বলল আমি বাঁশ দিয়ে ভাই বিমান বানানোর চেষ্টা করছি। ইংল্যান্ড সরকার বলে আমি বাঁশ দিয়ে একটি রেল তৈরি করবার চেষ্টা করছি। আমেরিকা বলে আমি বাঁশ দিয়ে এমন আধুনিক যন্ত্র মারণাস্ত্র আবিষ্কার করতে চাচ্ছি, মানুষ বুঝতেই পারবে না এটি কি বাঁশ নাকি মারণাস্ত্র। একদম বাংলাদেশির পালা আসলো। বাংলাদেশি বলল ভাই আপনাদের যে অভিজ্ঞতা, এর সাইটে 100 বছর আগে আমার এই প্ল্যানিং করা আছে। বলে যে তোমার প্ল্যানিংটা কি? তখন সে বলল মানুষের পেছনে কত দ্রুত বাঁশ দেওয়া যায় এটি বাঙালি জাতির সাইটে পৃথিবীর আর কেউ জানে না। এই হচ্ছে আমাদের অবস্থা। ওয়ালা তাজাসসু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার আরেকজনের পেছনে বাঁশ দিতে গিয়ে কোনো তোমার নিজের বাঁশে তুমি ধ্বংস হয়ে যাবে কিনা সেটি একটু চিন্তা করি। আরেকজনের পেছনে লেগে থাকা যাবে, তা আপনি আমার পেছনে লেগে থাকছেন, আমি কি বসে থাকবো? পারস্পরিক এই কারণে সম্পর্ক বিনষ্ট হয়ে যায়। এবার রব্বুল আলামিন আরো বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, রব্বুল আলামিন বললেন তোমরা পরস্পরের গীবত করো না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ও আমার সাহাবীরা তোমরা পরস্পরের গীবত করো না, কারণ গীবতের এই গুনাহ মারাত্মক গুনাহ। গীবতের এই গুনাহ জিনার চাইতে মারাত্মক গুনাহ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা বললেন কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই গীবত করা, মানুষের শুগলখড়ি করা, এই গুনাহটি কেন জানার চাইতে বেশি মারাত্মক গুনাহ একটু ব্যাখ্যা করে দেন না। আল্লাহর হাবিব বললেন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তার ভিতর অপরাধ বোধ জাগ্রত হয়, অনুশোচনা বোধ জাগ্রত হয়, সে লজ্জিত হয়ে যায়, সে সমাজের কাছে, ব্যক্তির কাছে, পরিবারের কাছে সে চরমভাবে সে লজ্জিত হয়ে যায়, তার ভিতরে অনুশোচনা বোধ সৃষ্টি হয়ে যায়, সে রব্বি করিমের দরবারে তওবা করতে যায়। কিন্তু কেউ যদি কারো পিছনে লেগে থাকে, কারো পিছনে যদি গীবত করে, কাউকে কষ্ট দেওয়ার জন্য সব সময় যদি কেউ গীবত করে বেড়ায়, সে যে গীবত করে একটি কবিরা গুনাহ করলো, যিনি গীবতকারী তিনিও সেটি কখনো উপলব্ধি করতে পারেন না। আর তার এই উপলব্ধি বোধ না থাকার কারণে তওবার তো প্রশ্নই আসে না। সে বলে যে এই হইছে আর কি। এই গীবতের যারা গীবত করে, রব্বি করিম
তিনি তার একটি উদাহরণ দিয়েছেন তারা কত নিকৃষ্ট কাজ করে। একই আয়াতে রব্বুল আলামিন ঘোষণা করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিয়েছেন, যেখানে ভাইয়ের দিকে কেউ চোখ রাঙিয়ে তাকালে কোনো ভাই সহ্য করতে পারে না, সেখানে মৃত ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করব, সেটি অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকারিতুমুহু, সুতরাং তোমরা এটাকে নিশ্চিন্তভাবে অপছন্দই করবা, সেজন্য ওয়াত্তাকুল্লাহ, সেজন্য তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো। এই যে কারণগুলো এক আয়াতের ভিতর বললাম, সব বিষয় হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধনের চরম অন্তরায়। ঠিক কিনা ভাইয়েরা আমার? এগুলি সমাজে কিন্তু চালু আছে সব জায়গায়। আপনাদের এই এলাকায় হয়তো বেশি দিনদার এরিয়া হিসাবে এখানে নাও থাকতে পারে, কিন্তু সারা পৃথিবীর সমস্ত জায়গায় এই বিষয়গুলো বেশি চর্চা হচ্ছে। ভাইয়েরা আমার, তাহলে 2 নম্বর ভ্রাতৃত্ব নষ্ট হওয়ার 2 নম্বর কারণ, 2 নম্বর কারণ হচ্ছে দ্বিমুখী আচরণ। আপনাকে সালাম কালাম দিয়ে কত সম্মান সে করলো, যে আমি ভাই আপনার মানুষ, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না, আমার হৃদয়ের একজন আপনি মানুষ, আমার হৃদয়ের মণিকোটায় আপনার ছাড়া আর কারো স্থান নাই। কিন্তু যখন আমার প্রতিপক্ষ সাথে যখন সে মিট করে, তখন সে বলল, ভাই আমি তো আপনার জন্য আসলে একটু অভিনয় করার জন্য তার সেখানে গিয়েছিলাম, আসলে আমি আপনার মানুষ। এরকম দুর্মুখী মানুষ আছে না? আল্লাহর হাবিব বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من شر الناس عند الله يوم القيامة ذا الوجهين। আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে সে, যে তোমাকে একটি কথা বলে আরেকজনকে আরেকটি কথা বলে, দুইজনের মধ্যকার সম্পর্ক বিনষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। দ্বিমুখী সাপ কখনো একমুখী থাকতে পারে না, তার মিশন এবং বিষয় হচ্ছে সব সময় অশান্তির দাবানলে আপনার পরিবার, আপনার সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। ঠিক কিনা ভাইরা আমার? এরকম আছে না? দুইমুখী মানুষ আছে না? আপনাদের এখানে না থাকতে পারে, পৃথিবীর সব জায়গায় আছে। আল্লাহ নবীজি জানতেন, কুরআন সাক্ষ্য দিচ্ছে, এরকম মানুষ অবশ্যই কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত থাকবে। আমাদের এই দ্বিমুখী মানুষগুলো আমাদেরকে চিহ্নিত করে রাখতে হবে। খবরদার, যারা দ্বিমুখী পড়ে, আলামত যদি পান, চিহ্ন যদি পান, সাথে সাথে তাদের সাথে সম্পর্ক ডিলেট। তাদেরকে আর কখনো মনের কথা বলবেন না। ডিলেট করতে পারবেন তো? বলেছে এতদিনের সম্পর্ক এভাবে কি ডিলেট করা যায় কিনা। কিন্তু ভবিষ্যৎ যদি নিরাপদ রাখতে চান, আপনার আগামী যদি স্বপ্নময় রাখতে চান, এই সমস্ত দ্বিমুখী মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর যদি নিজেকে আগুনে ফেলতে চান, আমাদের বলার কিছু এবং করার কিচ্ছু নাই। ভাইয়েরা আমার, ভ্রাতৃত্ব বিনষ্টের 3 নম্বরের কারণ কাউকে গালিগালাজ করা। আল্লাহর হাবিবের সাহাবী জলিলুল কদর সাহাবী তিনি বর্ণনা করছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন মুসলমানকে গালি দেওয়া এটি বড় ধরনের ফাসিকি। আবার কোন মুমিনের বান্দাকে যদি হত্যা করে বিনা অপরাধে, এটি হচ্ছে চরম পর্যায়ের কুফরি। বিশ্বের একমাত্র ধর্মগ্রন্থ আল কুরআন, যেখানে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে দেওয়া হয়েছে। আজকে আমাদেরকে আপনি ইন্টারনেটে চার্জ করেন, সাম্প্রদায়িক শক্তি বলতে কাকে বোঝায়, সেখানে মুসলমানের নাম ওই ব্র্যাকেটের ভিতর দিয়ে দিবে। টেরোরিস্ট শব্দের ডেফিনিশন আপনি গুগলে চার্জ করেন, সেখানে মুসলিম একটি শব্দ তারা সংযোজন করে দিয়েছে। সবাই আমাদেরকে শুধু সাম্প্রদায়িক বলে। কিন্তু ভাইয়েরা আমার, আমরা তাদের কাছে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, তোমরাই মৌলিকভাবে সাম্প্রদায়িকতা লালন করো। আমার কুরআন বলেছে
এই পৃথিবীর যত সম্প্রদায় আছে আমার নবী সমস্ত সম্প্রদায়ের জন্য, আমার এই কোরআন সমস্ত সম্প্রদায়ের জন্য, এবং আমার সমস্ত বিধান সমস্ত সম্প্রদায়ের জন্য। ঠিক কিনা ভাইয়েরা আবার বলেন? রব্বুল আলামিন বললেন মান কাতালান নাস মুতাআম্মিদান ফাকান্নামা কাতালান নাস জামিআ। পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ কুরআনুল কারীমে রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, তোমরা যদি ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ মানুষকে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে অথবা নাসারা হোক, ইহুদি হোক, যাই হোক না কেন, বিনা অপরাধে তোমরা যদি একজন মানুষকে ইচ্ছাকৃতভাবে তোমরা যদি হত্যা করো, আল্লাহ রব্বুল আলামিন বললেন সেই জন্য তামাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার বলেন না? কি চমৎকার রেগুলেশন, রুলস রেগুলেশন আপনি দেখেন, কি সাংবিধানিক কথা। বিশ্বের কোন ধর্মগ্রন্থে এত চমৎকার কথা নাই যে যে ধর্মের হোক না কেন আপনারা তার অধিকার হরণ করতে পারবেন না। যার যার প্রাপ্য অধিকার তাকে অবশ্যই দিতে হবে, সে যে ধর্মের যে বর্ণের লোক হোক না কেন, আমাদের সকলকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা আজকে আধুনিক সায়েন্স টেকনোলজির বৈপ্লবিক এই সময়ে আমরা সাউথ আফ্রিকার অভিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কথা আমরা বলি, যিনি খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য দীর্ঘদিন তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি নিমজ্জিত ছিলেন। সেই বলে আজকে ইতিহাসের পাতায় পাতায় আজকে আমরা নেলসন ম্যান্ডেলার কথা আমরা শুনেছি, যে তিনি কি করেছেন, কালো মানুষদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রনায়কের ভূমিকা তিনি পালন করেছেন। ঠিক না ভাইয়েরা আমার? কিন্তু ভাইয়েরা আমার, আপনাদেরকে বলতে চাই, নেলসন ম্যান্ডেলার আন্দোলন মাত্রই 50 বছরের ভিতর, কিন্তু 50 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1500 বছর আগে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বে কালো মানুষদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছেন। জবরন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওই জান্নাতের মুয়াজ্জিন বেলাল, মদিনার মুয়াজ্জিন বেলাল, কুচকুচে কালো, ঠোঁটগুলো লম্বা, সাধারণ মানুষ তাকে দেখলে পালিয়ে যেত, এইরকম ফিজিক্যাল স্ট্রাকচার তার ছিল। এইরকম একজন মানুষ, মাত্র 6 দিরহাম তার দাম ছিল। তিনি উমাইয়ার অধীনে তিনি একজন গোলাম ছিলেন, মাত্র দাস ছিলেন, তার দুনিয়াবি কোনো দাম ছিল না। কিন্তু যে মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করবার পরে রব্বুল আলামিন জান্নাতের মুয়াজ্জিন বিলালকে মসজিদে নববীর সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একবার আল্লাহর নবীজির সামনে বেলাল কান্নারত অবস্থায় এসে হাউমাউ করে কান্না করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কত সম্মানিত করেছেন। ইসলাম পূর্ব সময়ে আমি একজন কুচকুচে কালো মানুষ ছিলাম, আমার এই কুশ্রী চেহারা দেখে কেউ আমাকে কাজ দিতেও চাইতো না। উমাইয়া আমাকে কোনো মতে তার দাস হিসেবে আমাকে বরাবর ইউজ করতো, অনেক কষ্ট দিত। আমার ইসলাম গ্রহণ করার পূর্বে আমার মনে হতো আমি যদি মানুষ না হয়ে গাধা গরু হতাম কতই না ভালো হতো, কারণ ব্যক্তি সত্তা আমার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু যখনই আপনার হাতে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার হাতে দ্বীনের এই কালিমা পড়লাম, দ্বীনের দাওয়াতের ছায়াতলে, কোরআনের সুশীতল ছায়াতলে যখন আসলাম, আপনার হৃদয় মাখানো মন জগৎ জোড়ানো কথাগুলো যখন শুনলাম, আপনার মায়া মমতা যখন পেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পরে আমার মনে হলো আমি একজন দুনিয়ার মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এইরকম কালো মানুষের অধিকার নেলসন ম্যান্ডেলা, তুমি 50 বছরের ইতিহাস দিয়ে তুমি বাহাদুরি করছো। সমস্ত সাংবাদিকরা তোমরা তার পেছনে লেগে আছো। তোমাদেরকে বলবো, তোমরা ইসলামিক হিস্ট্রি স্টাডি করো, তোমরা কোরআন স্টাডি করো। আল্লাহর নবীজির এই পৃথিবীতে কালো মানুষের অধিকার
100-200 বছর নয়, 1500 বছর আগে এই পৃথিবীর বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাদেরকে পুরস্কৃত করে কালো মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো মুসলমান। এটাই তো বাস্তবতা, এটাই তো অ্যাবসলিউট রাইট। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে আমরা ইসলামিক হিস্ট্রি দিয়ে আমরা কোনো কিছু আজকের এই দিনে জাস্টিফাই করতে চাচ্ছি না। যদি আমরা ইসলামের মৌলিক বিষয়গুলোর দিকে আমরা যেতাম তাহলে আমাদের এই দন্যতা, আজকের এই লাঞ্ছনা, অপদস্থতা, অপমান আর হতো না। বাইরে আমার তাহলে গালিগালাজ করা যাবে না। এবং এরপরে এসেছে যে আমাদের অসৎ উদ্দেশ্যে আমরা কারো পিছনে লেগে থাকবো না। এই কথাটি তো আমি আগেই বলেছি যে আমাদের একজন মানুষ আরেকজনের পেছনে সবসময় লেগে থাকে, যেটি কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়ে বললাম। এটা করা যাবে না। এটি ভ্রাতৃত্ব বিনষ্টের অন্যতম একটি কারণ। তা আমি যেগুলির নেগেটিভ সেন্টেন্স বলছি সেগুলোর পজিটিভলি হচ্ছে আপনি ভ্রাতৃত্ব বন্ধনের মূল কারণ। মানে আপনি নেগেটিভটা করবেন না, আরেকজনের পিছনে লেগে থাকবেন না, তার মানে আপনি আপনার মতো চলবেন, তাহলে সেটি আপনার ভ্রাতৃত্বের বন্ধন অটোমেটিক্যালি এস্টাবলিশ হয়ে যাবে। ভাইয়েরা আমার, এবারে এসেছে সম্পর্ক ছিন্ন করা। আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আই কাতিউ রাহমিহি। ভাইয়েরা আমার, আজকের দিনে আমরা যেটি সবচাইতে বেশি লক্ষ্য করছি, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ভালো নাই, ভাইয়ে বোনের সম্পর্ক একেবারেই ভালো নাই, আমরা আত্মীয়তার সম্পর্ক একেবারেই ছিন্ন করে ফেলছি। যদিও মোবাইলের এই যুগে মাত্র 20টি টাকা যদি আপনি মোবাইলে যদি ইজি লুট করেন তাহলে সপ্তাহে একবার আমাদের নিজের 1 বোন 2 বোন 3 বোন 4 বোন 5 বোন যাদের আছে সকলের সাথে 2 মিনিট যদি আমরা কথা বলি, আমাদের বোনেরা কিন্তু খুশিতে টকবগ হয়ে যাবে। ঠিক না ভাইয়েরা আমার? কিন্তু দুনিয়ার সব কাজ করার সময় আছে নিজের আপন রক্তের বন্ধন, আমার মায়ের পেটের বোন ভাই, তারা বিবাহ দেওয়ার পরে কোন অবস্থায় আছে, কি কাচ্ছে, আমার বাগিনা বাগিনীদের কি অবস্থা, খোঁজ নেওয়ার জন্য মাত্র 2টা মিনিট আমরা সময় দিতে পারি না। আজকে আপনি দেখবেন আমাদের সকলের তো ভাই বোন আছে, আপনি বোনকে যদি 1 মিনিট কথা বলেন, আহা, তিনি শ্বশুর বাড়ির সবাইকে বলবে, আহা দেখো আমার ভাই আমাকে কত ভালোবাসে, ফোন দিয়ে আমি কি করছি, আমার ছেলে কি করছে, খোঁজ খবর নিচ্ছে, সবাইকে বলে ফেলবে। কথা বলেছেন 1 মিনিট, এর ব্যাখ্যা সে শ্বশুর বাড়িতে দেবে 1 ঘন্টা। ঠিক কিনা বলেন না? আমরা কি সেদিকে চাচ্ছি? প্রেমিকার সাথে কথা বলতে বলতে রাত শেষ, দিন শেষ, কিন্তু আসল তোমাকে যে ভালোবাসে, নিজের রক্তের বন্ধন আত্মীয়, তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ নাই। ভাইয়েরা আমার, আফসোস আফসোস। সেজন্য ভাইয়েরা আমার, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। যারা এই রকম আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবে তাহলে বুঝতে হবে ভ্রাতৃত্বের বন্ধন যদি আপনি সৃষ্টি করতে চান, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তাদের সাথে আবার রিলেশন বিল্ড আপ করে ফেলেন। তাহলে আমাদের উচিত হবে সম্পর্ক আমাদের আগের মতো আমরা পুনর্বার যাতে আমরা আগের মতো করতে পারি, সেজন্য আমাদেরকে সম্পর্ক বিল্ড আপ করবার প্রাণান্তকর প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। এরপরে এসেছে সম্পর্ক বিনষ্ট হওয়ার অন্যতম আরেকটি কারণ, ঠাট্টা বিদ্রুপ করা। কি বললাম বলেন তো? ঠাট্টা। এখন এলাকার একজন মানুষ একটু জামা একটু নিম্ন মানের পড়েছে আর কি, এখন তাকে নিয়ে, হা দেখো না কি জামা একটা পড়েছে, অথবা তাকে দেখতে ঠিক আগের মতো লাগছে না, হুট করে আমি একটা বড় দিলাম, অথবা সে দেখতে আসলেই সুন্দর কিন্তু আপনার হৃদয়ে তার জন্য শত্রুতা আছে, 4-5 জন লোকের সামনে তাকে খাটো করে ছোট করে ঠাট্টা করলেন, বিদ্রুপ করলেন। এরকম মানুষ সাতকারী নাই বুঝি? আছে না বলেন না? নাকি ভয় পাচ্ছেন? এই সমস্ত রোগে যেগুলি বলছি সবাই কিন্তু আমরা আক্রান্ত, কম বেশি আর কি, সবাই এগুলিতে আমরা আক্রান্ত, কম বেশি সবাই আক্রান্ত। ভাইয়েরা আমার, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা تنابزوا
بالألقاب রব্বি করিম ঘোষণা করলেন, ও আমার ঈমানদারেরা, নিজের ঈমান যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, ঈমানের উপর শক্তভাবে রব্বি করিম যেভাবে বলেছেন সেভাবে যদি তোমরা অনড় থাকতে চাও, তাহলে তোমাদের মৌলিক একটি দায়িত্ব হচ্ছে তোমরা কোন সম্প্রদায়, কোন পুরুষ অন্য কোন পুরুষকে ছোট করবে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কি বলেছেন? কোন পুরুষকে, মুফাসসিররা বলেছেন সুখরিয়া বলা হয় এমন সব বিহেভিয়ার যেগুলো করলে পরে মানুষগুলো ছোট হয়ে যায়, সমাজের কাছে, পরিবারের কাছে, বন্ধুর কাছে, আত্মীয়ের কাছে যে সমস্ত আচরণ করলে তার সামনে সে ছোট হয়ে যায়, এগুলোকে বলা হয় সুখরিয়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াসখুরু কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম। রব্বি করিম বললেন, ও আমার ঈমানদারেরা, তোমরা কখনো এক পুরুষ আর এক পুরুষকে কাটো করো না, বিদ্রুপ করো না, ঠাট্টা করো না। কারণ হতে পারে তুমি যাকে ঠাট্টা করেছ, বিদ্রুপ করেছ, সে হয়তো তোমার চাইতে কোনো না কোনো সাইডে অনেক বেশি উত্তম। যাকে ঠাট্টা করেছ বলা তো যায় না, সে যদি রাত গভীর রজনীতে বাগের সিঁড়ি তুমি ইন্ডিয়া ওই কোরিয়ান ব্র্যান্ডের কম্বল নিয়ে সারা রাত ফেসবুক সেটিং শেয়ারিং করতে করতে 3টায় ঘুমিয়ে ফজরের নামাজ আদায় করতে পারো নাই, তুমি তাকে যাকে ঠাট্টা করেছ বলা তো যায় না। মাগের এই শীতকে, কোরিয়ান ব্র্যান্ডের কম্বলকে, আরামের ঘুমকে হারাম করে সে গভীর রজনীতে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিসর্জন দিয়েছে। এরকম হতে পারে না ভাইরা আমার? তাহলে খবরদার, তখন কিন্তু আপনি যাতে ঠাট্টা করেছেন তার চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার এই দুনিয়া আখিরাত উভয় জাহান নষ্ট হয়ে যাবে। এবার রব্বুল আলামিন আরো বললেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। রব্বি করিম বললেন, প্রথমে শুধু পুরুষকে ঠাট্টা করবে না, এবার রব্বি করিম বললেন কোন মহিলা অন্য কোন মহিলাকে ঠাট্টা বিদ্রুপ করবে না। এখানে স্পেসিফিক বলা হয়েছে কারণ ভাইয়ের আমার, আমরা জানি 3 মেয়ে যেখানে ভয়েস অফ আমেরিকার খবর শোনা যায় সেখানে, ঠিক কিনা বলেন না? ওই একটা টিউবওয়েল আছে এক পাড়ায় 2-3টা, এখানে 3 ঘরে 3টা যদি আসে তাহলে এখানে এমন আজগবি খবর শুনবেন, ভয়েস অফ আমেরিকার খবরও তারা এরকম খবর টেলিকাস্ট করতে পারে, ঠিক কিনা বলেন না? মায়েরা গুসা হলো অসুবিধা নেই, রাগ করলে অসুবিধা নাই, এটি বলতে হবে। তারা এত আজগবি কথা বলে যেগুলি কেউ শুনে নাই, কেউ শুনবেও না, এরকম বানিয়ে নিয়ে সে নিয়ে কতগুলি কথা বলে। সুতরাং আল্লাহ বলছেন, ও মুমিনা নারী, তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি, কোন মহিলা অন্য কোন তোমার মাকে, মহিলাকে, তোমার বোনকে কখনো ঠাট্টা বিদ্রুপ করবে না। কারণ রব্বুল আলামিন বলেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুন্না। ও মহিলা, তুমি যেই মহিলাকে ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো, হয়তো তুমি জানো না, যাকে তুমি ঠাট্টা করেছো, যার বিষয়ে তুমি আজকে বিদ্রুপাত্মক মন্তব্য করলাম, বলা তো যায় না ওই মহিলা সারা রাত স্বামীর খেদমত করেছে, ঠিকভাবে নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, তার দুনিয়ার এই ভালো বিহেভিয়ারের কারণে আরশে আজিমের মালিক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট আছে। সেজন্য মহিলা তুমি হুঁশিয়ার থাকো, বলা তো যায় না, তুমি যাকে আজকে ঠাট্টা বিদ্রুপ তুমি করছো, হয়তো রব্বুল আলামিনের কাছে ওই মহিলা তোমার চাইতে অধিক ভালো হতে পারে না? পারে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোন বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস কোন মুফাক্কিরুল ইসলাম বা বিভিন্ন ইসলামিক স্কলারদের কথা বলছে না, সরাসরি কোরআনের আয়াত দিয়ে কথা বলছে ভাইয়েরা আমার। এই রূপগুলো আমাদের প্রতিটি সমাজ, প্রতিটি ফ্যামিলি, প্রতিটি জায়গায় কিন্তু এই রোগে আমার পুরুষরাও আক্রান্ত, সাথে সাথে মহিলারাও কিন্তু আক্রান্ত, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে এখান থেকে আমাদের বাঁচতে হবে। যদি আমরা বাঁচতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের ধ্বংস অনিবার্য। এবার আরেকটি কারণ হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যাওয়া, অকল্যাণ কামনা করা। বলেছে এলাকার একজন মানুষ লিডার হয়েছে, অথবা এলাকার একজন মানুষ একটি ব্র্যান্ডের কার গাড়ি, এলিয়ান প্রিমিয়াম কার কিনেছে। আরে বলে তার এই কারটা যদি ফুরে যেত, পুকুরে পড়ে যেত, এই নেশা যদি টাপ করে পড়ে যদি মারা যেত, কত এটা বাড়াতে, এরকম মানুষ আছে না?
অকল্যাণ কামনাকারী আছে না ভাই আমার? চিল্লাই বলেন না আছে না? এইরকম মানুষের অভাব নাই। মানে ভালো কল্যাণকামী মানুষের সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে, অকল্যাণকামী মানুষে আজকে এই পৃথিবীটা সয়লাভ হয়ে গেছে ভাইয়ের আমার, ঠিক কিনা? তাহলে অকল্যাণ কামনাকারীদের জন্য আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী তিনি বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الرجل هلك الناس فهو اهلكهم। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, যখন কোন ব্যক্তি এই কথা বলে অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অমুক ব্যক্তি ধ্বংস হয়ে যাক, অমুক ব্যক্তি নষ্ট হয়ে যাক, এই রকম কেউ যদি কোনো মানুষের খারাপ যদি অকল্যাণ কামনা করে, আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন তাকে আগে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে এই রকম ধ্বংস কামনাকারী যারা আছে তাদের থেকে আমাদের বাঁচতে হবে, এদের তার কাছেও যাওয়া যাবে না। তাহলে আমি মৌলিকভাবে মোটামুটি ভাতৃত্ব বিনষ্টের কারণ নেগেটিভ সেন্সে যেগুলো বলেছি সেগুলো একটু পজিটিভ নেন, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। মানে যেগুলো না করবার জন্য বলা হয়েছে সেগুলো যদি না করেন তাহলে আপনারা সবাই কিন্তু পজিটিভলি থাকলেন। তারপরে দুই একটা কারণ বলে আমি ভাতৃত্ব কিভাবে বাড়াবেন, ভালোবাসা আপনি কিভাবে বাড়াবেন, এর দুই একটি কারণ বলে ভাতৃত্ব বিল্ড আপ কিভাবে করবেন আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, প্রথমত আপনি যার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তাকে দেখলে আপনি কথা বলেন না, সে যেই পথ দিয়ে চলে সেই পথে আপনি চলেন না, তাকে দেখলে আপনি সে ওই দিকে তাকালে আপনি এই দিকে তাকিয়ে থাকেন। আপনার যদি এইরকম অবস্থা হয়, আল্লাহ আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমাণবিক অস্ত্রের চাইতে একটি বিশাল অস্ত্র তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওই অস্ত্রের ব্যবহার যদি সঠিক সময়ে যথাস্থানে করেন তাহলে আপনার 50 বছরের আপনার ফাটল দ্বারা বন্ধুত্ব মুহূর্তের ভিতর রব্বুল আলামিন ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বি কারীম ঘোষণা করলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দিব নাকি যে আমলটি করলে তোমাদের পরস্পরের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না। আল্লাহর হাবিব বললেন, লাফশুস সালামা বাইনাকুম, বড় কোনো কাজ করতে হবে না। যার সাথে তোমার দেখা হয় না, যাকে তুমি ভালোবাসো না, যার সাথে তোমার শত্রুতা, এমন মানুষকে যদি সামনে পাও তাহলে কোনো কথাবার্তা না বাড়িয়ে তুমি প্রথমেই তাকে সালাম দিয়ে দাও। জবরদস্ত না সুবহানাল্লাহ। তাহলে এই যে সালাম, এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বড় যে অস্ত্র সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্র দিয়ে আপনি অনেক রাষ্ট্র ধ্বংস করতে পারবেন কিন্তু সম্পর্ক জোড়া লাগাতে পারবেন না। তাহলে যে বানতে পারে তার চাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে গড়তে পারে। সেই জন্য ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের যে নির্দেশনা, এই সালামের প্রচলন যদি আমরা করি তাহলে নিঃসন্দেহে যার সাথে আমার কথা নাই দেখা নাই সে দ্বিতীয়বার চিন্তা করবে, আহারে তাকে আমি এত মন থেকে হৃদয় থেকে ঘৃণা করি, তাকে এড়িয়ে চলবার চেষ্টা করি, সে আমাকে সালাম দিল আমি কেন বসে। একদিন দুদিন তিনবার দিবেন, চতুর্থ দিন দেখবেন আপনাকে সে উল্টো সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এগুলি হচ্ছে প্র্যাকটিক্যাল আমল। এগুলি আমাদেরকে একটু সমাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে হিরোমন্যতা, আজকে যে ভাতৃত্বের বন্ধনে আমরা নাই, ভাতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে, সেখান থেকে আমরা বাঁচতে পারবো। আমার লাস্ট ফিনিশিং কনক্লুশনে যে কথা সেটা হচ্ছে ভাতৃত্ব আর বন্ধন আপনারা যদি চিরস্থায়ী এই বন্ধনের ফাউন্ডেশনটাকে যদি বেশি মজবুত করতে চান, আমার আখেরি কথা হচ্ছে পরস্পরকে শ্রদ্ধা সম্মান করতে হবে। এই আমাদের সম্পর্ক বিনষ্টের অন্যতম একটি কারণ হচ্ছে আমরা পরস্পরকে সম্মান করি না। একজন লিডার এসেছে, নেতা এসেছে, সে আমার এলাকার নেতা, সে সমস্ত চিন্তা চেতনা তো আমার এলাকার উন্নয়ন নিয়ে তো করবে, ঠিক না ভাইয়েরা আমার? তাহলে তাকে বললাম ওই অমুকের ছেলে নেতা হয়েছে, তাকে সম্মান করি না আমরা, সে এই সেই এতগুলি বলে দরকারটা কি ভাই? ওর জায়গায় তো আমার যাওয়া সম্ভব না। সেজন্য একজন এলাকার একজন সন্তান আলেম হয়েছে, সেজন্য তাকে বলেছে সে কি আর আলেম, এমন কথা বলা যাবে
না, তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আল্লাহর হাবিবের সাহাবী আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا أتاكم كريم قوم فأكرموه আল্লাহর হাবিব বললেন, তোমার কাছে কোন সম্মানী ব্যক্তি যদি আসে, তোমার ইমানদার হিসেবে, মুমিন হিসেবে তোমার প্রধান দায়িত্ব হচ্ছে ওই সম্মানী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইসলাম আমাদেরকে বিনয়ী শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে মার্জিত আচরণের শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে ঈমানের বলে বলিয়ার হওয়ার শিক্ষা দেয়। ইসলাম অন্যায়ভাবে, অযাচিতভাবে মুখ থেকে একটি বেহুদা কথা বলবার শিক্ষা, এই পারমিশন ইসলাম আমাকে আপনাকে কাউকে দেয় নি। ভাইরা আমার, সেজন্য আসুন আমরা আবারও অতীতের সমস্ত ঝামেলা, সমস্ত বিদ্বেষ, সমস্ত ধ্বংসাত্মক যে চিন্তা চেতনা, সমস্ত কিছুকে কক্সবাজারের বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আমরা পরস্পর ভাই ভাই, আমরা এই এলাকা, আমরা সবাই ঐক্যের মঞ্চে এসে যেভাবে আজকে মাহফিলের আয়োজন আপনারা করেছেন, একই প্যান্ডেলে ভাই বন্ধু শত্রু দুশ্মন সকলে মিলেমিশে যেভাবে আজকের এই মাহফিলের প্যান্ডেলে এক কাতারে মসজিদের ন্যায় এসে বসেছেন, এইভাবে বসলে ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয়, যেই দিন আমরা আমাদের মনের মতো একটি স্বপ্নময় বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়তে পারবো। ঠিক কিনা ভাইয়েরা আমার? ইনশাআল্লাহ বলেন না? এজন্য ইসলামিক স্কলাররা জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়েরা আমার, যে কেন আজকে চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, আরাকান সব জায়গায় মুসলমানরা এত মার খাচ্ছে কেন? আপনাদের রিসার্চ কি বলে? আপনাদের স্টাডিটা কি? আমাদের নিয়ে গবেষণা কি বলে? কারণটা কি? সারা বিশ্বের মসজিদে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা তাদের চোখের পানি বিসর্জন দিচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? ভাইরা আমার, সমসাময়িক সময়ের ইসলামিক ব্যক্তিত্ব যারা আছে তারা চূড়ান্ত একটি সিদ্ধান্ত দিলেন এভাবে, ভাইয়েরা আমার, মুসলমানেরা অস্ত্র দিয়ে কখনো কিন্তু কোনো পৃথিবী বিজয় করতে পারবে না, অস্ত্রের মাধ্যমে তারা কখনো কোনো রাষ্ট্র দখল করতে পারবে না। সুতরাং তাদের মুসলমানদের প্রধান অস্ত্রের নাম হচ্ছে ঈমান। এই ঈমান আনবার পরে একজন মুসলমানের প্রধান দায়িত্ব কর্তব্য হচ্ছে নামাজ আদায় করা। ইসলামিক স্কলাররা তাদের দীর্ঘদিনের গবেষণার যে নির্যাস তারা সেটি প্রকাশ করেছে এভাবে, ও দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রাখো, আজকে থেকে কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত আলেমরা, বুজুর্গ, দিনদার, পরহেজগার মানুষরা চোখের পানি বিসর্জন দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, রব্বুল আলামিন তাদের কারো দোয়া কবুল করবেন না। একমাত্র কারণ যাদের জন্য দোয়া করা হচ্ছে তারা তো বেনামাজি। তুমি নামাজি হলে কি হবে? যাদেরকে তুমি নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন করবার জন্য রব্বি কারীমের দরবারে দুহাত উঁচু করে চোখের পানি বিসর্জন দিচ্ছ, দেখা যাচ্ছে মসজিদের মুসল্লি হয় মাত্র 10 জন, ওই এলাকায় কিন্তু মুসলমান নামদারি মানুষ আছে 10,000 জন। ঠিক কিনা বলেন না? তাহলে তারা চূড়ান্ত ডিসিশন দিয়েছেন এইভাবে, ও আমার মুসলমান ভাইয়েরা মন দিয়ে শুনে রাখো, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জীবনে মুসলমানদের জুমার নামাজের কাতারের মতো মুসলমানদের ফজরের নামাজের কাতার মুসল্লিতে ভরপুর হবে না, ততদিন পর্যন্ত মুসলিম সমাজ এই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে না। ঠিক কিনা বলেন না ভাইয়েরা আমার? তাহলে এটি হচ্ছে আমাদের বিষয়। ভাইয়েরা আমার, আমরা আর দেরি করব না, আমার আলোচনার এখানেই সমাপ্তি। আমি বলবো, বিশেষ করে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো কিন্তু শুনতে একটু খারাপ লাগারই কথা, কারণ কোরআন দিয়ে যতক্ষণ কথা বলেছি, হাদিস দিয়ে বলেছি, মন গড়া কিছু না বলার চেষ্টা করেছি। এই বিষয়গুলো আপনারা তখনই এই বিষয়গুলোর রেজাল্ট আপনারা পাবেন যখন আপনারা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই আলোচিত বিষয়গুলো বাস্তবায়ন করবার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সবাই বাস্তবায়ন করবার চেষ্টা করবেন তো? ইনশাল্লাহ আমাকে ওয়াদা দেন তো, হাত তুলে দেখান। সবাই আমল করবেন তো? ইনশাআল্লাহ সবাই ভাইভাবে মিলেমিশে এক হয়ে যাবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।